আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ থরও ভালো আছে। আমরা সবাই হয়তো যে যার জায়গা থেকে দেশের এই পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করছি। আমাদের কারো মেন্টাল হেলথ হয়তো ভালো নেই। পারিপার্শ্বিক অবস্থা যখন মানুষের ভালো না থাকে, যে দেশে বাস করছে ওই দেশের অবস্থা যদি দিন দিন অবনতির দিকে যায়, তখন ওই দেশের একজন সাধারণ জনগণ হয়ে হয়তো ভালো থাকার চেষ্টা করেও কখনো লাভ হয় না। কারণ যেই দেশের একজন মানুষই অন্য আরেকজন মানুষের ভালো দেখতে পারে না। একজন মানুষ সত্য কথা বললে, ন্যায়ের কথা বললে, সৎ থাকতে চাইলে তাকে ১০ জন মানুষ মিলে দমানোর চেষ্টা করে, তার কণ্ঠ অ বন্ধ করার চেষ্টা করে। দোষে ভুলে, বিনা দোষে বিনা ভুলে মানুষকে জান দিতে হয়, মানুষকে অপদস্থ হেনস্থ হতে হয়। তো এমন দেশে যেয়েও আমরা কেউ হয়তো ভালো থাকতে পারবো না বা ভালো থাকতে পারছি না। মাইলস্টোনের যে ট্র্যাজেডি, এত ছোট ছোট কতগুলো নিষ্পাপ প্রাণ, কতগুলো শিক্ষক শিক্ষিকা গার্ডিয়ান সবাই আল্লাহর কাছে চলে গেছেন। দোয়া করি আল্লাহ সবাইকে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মকাম নসিব করুন। কিন্তু যারা এখন হসপিটালে যুদ্ধ করছে, তাদের কী অবস্থা? তাদের পরিবারের কী অবস্থা? এগুলো আমরা কেউ দূর থেকে তাদের মতো করে অনুভব করতে পারবো না। কিন্তু আমাদের এই কষ্ট বা তাদের বাবা-মা, আত্মীয়স্বজনের এই কষ্টর পিছনে যে দায়ভার, এগুলো নেওয়ার মতো কি কেউ আছে? কেউ কি আছে একটা সঠিক তথ্য, সঠিক বিচার, সঠিক সমাধান করার মতো? এই দেশের এই অবস্থা কে ঠিক করবে? কিভাবে ঠিক করবে? এটার কোনো